যাই, আমার অনেক কাজ আছে, আরুকে রেডি করতে হবে। মা চলে এলে কি ভাববে? আরে আরে লাজুকলতা বউটা তো লজ্জা পেয়ে গেল। কি করি এবার? লজ্জাটা তো কাটাতে হবে, কিন্তু কি করে? মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরীকে ফোন করি, উনি নিশ্চয়ই যাবেন। আফটার অল উনি তো আমার লাভ করুন। আচ্ছা আরু শোনো, আমায় আরেকটা কথা বলো তো, তোমার বাবাইয়ের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন নয়ন যাচ্ছিল ওখানে পড়াতে? না, অংশু তো বলছিল যে কদিন ধরে নয়ন ছুটি নিয়েছিল সেই সময়। আচ্ছা ঠিক আছে, যাও যাও, ব্যাগটা গুছিয়ে নাও তাড়াতাড়ি যাও। ওকে গ্র্যানি। তার মানে আমি ঠিকই ধরেছি, তিয়াশী নয়ন সেজে অংশুদের পড়াতে যায়। তিয়াশীর সাথে অনিরুদ্ধর যোগাযোগ আছে, কিন্তু কেন? একজন বিজনেসম্যানের সাথে ওর কি কাজ? আর এই কথাটা তিয়াশ কাউকে বলছে নাই বা কেন? সবটা লুকিয়ে বেশভূষা বদলে কেন করছে ওরকম? কেন কেন? আচ্ছা, ওই বাড়ির কেউ কি জানে আরুর মা তিয়াশী আসলে নয়ন? এইসব প্রশ্নের উত্তর আজই আমায় পেতে হবে, আজই। আমি আজকেই আরুকে নিয়ে ওই বাড়িতে যাব, বাকি বোঝাপড়াটা মুখোমুখি হবে। আরে আজকাল তুমি এত বিজি হয়ে গেছে যে তোমার কাকাই কাকিমণির জন্য তোমার কাছে কোনো টাইমই নেই। হ্যাঁ কাকিমণি, জানো তো দাদা ভাই এখন আবার অফিসে জয়েন করেছে, আমাদের সাথে আড্ডাই মারে না। আমাদের জন্য দাদা ভাইয়ের কাছে তো টাইমই নেই বিলকুল। এই না না, দাঁড়াও 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 দাঁড়াও, টাইম নেই মানেটা কি? হ্যাঁ, টাইম নেই মানেটা কি? এই নাও, এবার আমার কাছে যথেষ্ট টাইম আছে, এবার বলো কি বলবে বলো। না, একটা ব্যাপার নিয়ে তোকে আমাদের একটা কথা জিজ্ঞেস করার ছিল। এই যে নয়ন বা সুনয়না, এর সম্পর্কে তোর মতামত বা ওপিনিয়নটা কি? ওপিনিয়ন আবার কি হবে, মানে স্বাভাবিক ওপিনিয়ন। উনি খুব ভালো মানুষ, আর আর উনি খুব ভালো টিচার। বাবানকে কি সুন্দর পড়ান উনি। হ্যাঁ, আর বেস্ট পার্ট হলো যে উনি বাড়িতে এলে সারা বাড়িটাকে একদম মাতিয়ে রাখেন। সব থেকে ভালো থাকে হলো আমাদের বাবান আর অংশ, এটাই তো যথেষ্ট। আর উনি আরোহীর মতো এই বাড়িটাকে মাতিয়ে রাখতে পারেন, তাই মাঝে মধ্যে মনে হয় উনি যদি আরোহী হতেন, সত্যি কত ভালো হতো, তাই না? তার মানে অনেক মনে কোথাও একটা সূক্ষ্ম আশা আছে যে নয়ন বা সুনয়না আরোই হলেও হতে পারে। কিন্তু দাদা ভাই কিন্তু মুখে কিচ্ছুটি বলে না। এই হ্যাঁ, না না, দাদা দাঁড়াও দাঁড়াও তো, তোমরা ফিস ফিস করে কি কথা বলছো বলো তো? আর না 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 না, তোমরা নয়নের ব্যাপারে হঠাৎ করে আমার কাছে এত কিছু জানতে চাইছো কেন? नहीं 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 नहीं, वो बात नहीं है, वो बात नहीं है। हम लोग एक्चुअली हम लोग प्लान कर रहे थे, एक्चुअली हम लोग सोच रहे थे कि অনেক বছর পর এবার জন্মাষ্টমী পুজো করব, ইসিলিয়ে সুনয়নাকে ইনভাইট করার ইচ্ছে আছে। বলছিলেন যে এতে তোর কোনো আপত্তি নেই তো? এতে আপত্তি থাকবেই বা কেন? আরে বাড়িতে একটা পুজো হবে, অনুষ্ঠান হবে, লোকজন আসবে, উনিও আসবেন, আর উনি এলে সবাই আনন্দ করে খুশি থাকবে, বাস এই আর কি। কি হলো? ফোন এসেছে। বাবা, মানে হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না? এক সেকেন্ড দাঁড়ান, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এবার বলুন। ব্যাপারটা না ক্রমশ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বুঝলে? সত্যিটা লুকিয়ে রাখাটা উচিত হচ্ছে না। আমার মনে হয় ওকে বলে দেওয়াটা ভালো, না হলে পরে জানলে আরো অনেক বেশি সমস্যা হতে পারে। হ্যাঁ, মুঝে भी यही लगता है। আমার মনে হয় আরুর সাথে কথা বলে আমরা ডিসিশন নেব যে ওকে কখন কিভাবে কথাটা বলতে হবে। কাকিমণি, কাকাই, আমার মনে হচ্ছে তোমরা ঠিক কথাই বলছো। জানো গ্র্যানি, আমি বাবাই আর মামামের ঘরে গেছিলাম, গিয়ে দেখছি ওরা কি হেসে হেসে কথা বলছে। আর বাবাই মামামকে বাইরে কিছুতেই আসতে দিচ্ছে না, ওরা বলছে যে ওরা নাকি ঘরে বসেই ব্রেকফাস্ট করবে। তাহলে যাই, আমি ঘরেই গিয়ে ব্রেকফাস্টটা দিয়ে আসি। আর গ্র্যানি জানো, আমি না বাবাই আর মামামকে স্কুলে যাচ্ছি বলে এসেছি। আচ্ছা, আজকে তুমি আর আমি দুজনে মিলে অংশুদের বাড়িতে যাব,
কেন বলো তো? নয়নকে বলবো যাতে তোমায় পড়ায়, ওই টিউশনের ব্যাপারটা নিয়ে কথা বলাচ্ছে। চুপ, এই ব্যাপারটা কিন্তু সারপ্রাইজ থাকবে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। সব যখন ঠিক হয়ে যাবে তারপর এসে আমরা বলবো। ডিল? ডান গ্র্যানি, ডিল। আমি কাউকে বলবো না। আচ্ছা গ্র্যানি, আমার লেট হয়ে যাচ্ছে, টাটা। শোনো শোনো শোনো, এদিকে এসো, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। ব্যাগের চেনটা খোলো তাড়াতাড়ি। এই নাও, যাও। টাটা। আজকে যখন তিয়াস নয়ন সেজে পড়াতে যাবে, তখন ওখানে গিয়েই সবার সামনে হাঁটে হাড়ি ভাঙবো আমি, যাতে ওর পড়াতে যাওয়াটাই বন্ধ হয়ে যায়। আরে বাবা, কি হলো? এত টেনশন করছো কেন? এত পায়চারি করার কি আছে? বিট্টু টেনশন তো হবেই। আচ্ছা নয়ন আজকে এখানে কেন ডাকলো বলো তো আমাদের? ওর বাড়িতে কেউ কিছু বুঝে টুঝে যায়নি তো? বিট্টু যদি সেটা হয় তাহলে কিন্তু বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে, খুব বড় একটা গন্ডগোল হবে। দেখো গ্র্যানি এটা জানে যে নয়নের একটা ট্রিটমেন্ট চলছে, কিন্তু ওর পাস্ট খুঁজে পেতে যে আমরা ওকে হেল্প করছি সেটা জানলে খুব বড় সর্বনাশ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না বিট্টু। এত টেনশন করতে হয়? ধরো জল খাও। আচ্ছা নয়ন, নয়ন আজ হঠাৎ আমাদের তুমি এখানে কেন ডাকলে গো? আসলে নয়ন, রোজ সকালে তো আমরা আপনার বাড়ি যাই, আজকে হঠাৎ আপনি আমাদের এখানে ডাকলেন, বললেন কিছু একটা জানাবেন, তাই না? আরো ভীষণ প্যানিক করছে। কি হয়েছে বলুন তো? হ্যাঁ মানে আমাদের জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে প্লিজ বলুন, প্লিজ। কিচ্ছু হয়নি। আসলে আজকে আমি তোমাদের সাথে একটা গল্প করবো বলে এখানে এলাম। তোমায় কাল রাতে ফোনে বললাম না যে মা সবটা জেনে গেছেন, মা বলেছিলেন আমার পাশে থাকবেন, কিন্তু জানো তো তারপর থেকে মানে আজকে সকাল থেকে যা যা হচ্ছে আমার বেশ ভালোই লাগছে। জানো তো আরু, আমার মনে হচ্ছে এবার সবটা ঠিক হয়ে যাবে, আর সবটা তোমার জন্যই ঠিক হচ্ছে। কেন, কি হয়েছে আজ সকাল থেকে? তোমার মনে আছে এই অস্থিরতা কমাতে কি কি করতে হবে তুমি আমাকে বুঝিয়েছিলে? আসলে মল্লার আমাকে এত বছর ধরে অনেক হেল্প করেছে, কিন্তু যে মল্লারকে আমি চিনতাম সেই মল্লার আজকে সকাল থেকে একদম পাল্টে গেছে। ও না নতুন করে আমার কথা ভাবছে, আমার কাছে আসার চেষ্টা করছে, আমাকে খুশি করার চেষ্টা করছে, এফর্টস দিচ্ছে। জানো তো ও না এখন একটু রোমান্টিক হওয়ারও চেষ্টা করছে। ইনফ্যাক্ট আজকে সকালবেলা হঠাৎ দেখি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনলো। আমি তো প্রথমে অবাক হয়ে গেছি, কিন্তু তারপর না যত ভাবছি এখন বেশ ভালোই লাগছে, মানে বাড়িটা কেমন একটা বদলে যাচ্ছে, বেশ ভালো লাগছে, সবকিছু ভালো হয়ে যাচ্ছে। নয়ন যদি আরোহী দিদি হয় তাহলে আমাদের হাতে এখন সময় ক্রমশ কমছে, সত্যিটা যত তাড়াতাড়ি সম্ভব সবার সামনে আনতে হবে, নইলে ওইদিকে মোল্লার আঙ্কেলের সঙ্গে ওনার দূরত্ব কমতে থাকলে সবটা কেটে যাবে। আচ্ছা নয়ন, আপনার মনে হচ্ছে না ডক্টর ব্যানার্জি হুট করে কিরকম একটা পাল্টে যাচ্ছেন? মানে সাডেনলি এতটা বেশি এফোর্ট দিচ্ছেন, 10 বছরের দূরত্বটা এক রাতেই মেটাতে চাইছেন, এরকম মনে হচ্ছে না? মনে তো হচ্ছে, কিন্তু কিন্তু মেয়েরা তো আসলে ভালোবাসাই চায় তাই না? ওরা তো জলের মতো হয়, স্বভাবতই যেই পাত্রে রাখবে তার আকারই ধারণ করে। আর নয়নও তো এটাই চেয়েছিল, নয়ন তো ভালোবাসাই চেয়েছিল, আপনজনকে পাশে চেয়েছিল, তাই না? ঠিক তাই। আর এই জন্য তো মল্লাকে দেখে আমার ভালো লাগছে এখন, কিন্তু কেন জানি না মল্লারের এই স্পর্শটা আমি মেনে নিতে পারিনি। হয়তো আমারও নিজের দিক থেকে একটু চেষ্টা করা উচিত সম্পর্কটা এগোনোর জন্য। আচ্ছা, তখন থেকে দেখছি আমাকে নিয়ে কথা হচ্ছে, আমি এখানে তোমাদের সাথে গল্প করতে এসেছি। আসলে আজকে না আমার মনটা খুব খুশি, তাই ভাবলাম তোমাদের দুজনকে ট্রিট দেব। আমার একটু খিদে খিদে পেয়েছে, তোমার পেয়েছে? হ্যাঁ, আর আজকে যা গরম না, মনটা না একটু আইসক্রিম করছি, তাই তো? বাবা, বিট্টু দেখছি আর মনে সব কথাই বুঝতে পারে। আরে ওকে তো সেটা বুঝতেই হবে, না হলে কিসের বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমি তাহলে আইসক্রিমটা নিয়ে আসি। তুমি থাকো,
আসলে তোমার সাথে তো ভালো করে আলাপই হয়নি, আমি তাহলে তোমার সাথে একটু গল্প করবো, তোমার ব্যাপারে জানবো। আরও একটা কাজ করো, তুমি যাও আইসক্রিমটা নিয়ে। ঠিক আছে, এটা ধরো, আসছি আমি। বাবু, তার মানে আপনি আরুর বেস্ট ফ্রেন্ড, তাই? আর আপনি আরুর ব্যাপারে মানে সবটাই জানেন, আরুর মনের কথা বুঝতে পারেন, তাই তো? হ্যাঁ মানে ওই ছোটবেলা থেকে চিনি তো, তাই ও অবশ্য আমিও কিন্তু মনের কথা বুঝতে পারি, মানে আমার কাছে ট্রিক আছে। কি ট্রিক? একটা খেলা, বুঝলে? খেলাটা হচ্ছে, ধরো আমি তোমাকে একটা শব্দ বলবো, সেই শব্দটা শুনে ইনস্ট্যান্টলি তোমার মাথায় যা আসবে তুমি সেটা বলবে। এইভাবে কিন্তু আমি মনের কথাটা বুঝতে পারি। খেলবে? ঠিক আছে, দেখা যাক। তাহলে শুরু করি। আমি একটা করে বলবো, তোমার মাথায় যা আসবে সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ঠিক আছে? ওকে। মেঘ, বৃষ্টি, রামধনু, রঙিন, চকলেট, মাই ফেভারিট, মাথা ব্যথা, ভুয়াছির বাংলা বলা, বেস্ট ফ্রেন্ড, আরু, কাছের মানুষ, আরু, ভালোবাসা, আরু। তার মানে তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার কাছের মানুষ আর তোমার ভালোবাসা সবটাই আরু, তাই তো? নয়ন, নয়ন প্লিজ তুমি বারুকে কিছু বলো না, আমি তোমার পায়ে পড়ছি, রিকোয়েস্ট করছি, হাত জোড় করছি প্লিজ। মানে আরু এটা জানতে পারলে না খুব বাজে ব্যাপার হয়ে যাবে, তুমি প্লিজ তাই? কিছু বলো না। হ্যাঁ? তাহলে আরুকে কে বলবে? কাউকে কিছু কি বলবে গো? আসলে ওই বিট্টু বলছিল যে, বলে দিই? না, কি বলছিল? আমি বলে দিয়া। আসলে বিট্টু বলছিল আমি যে- বলছিলাম যে ওই যে অনি ভাইয়ার সাথে তো আমায় দেখা করতে যেতে হবে না, ওই ইন্টার্নশিপের ব্যাপারে। হ্যাঁ, আরে কি গো, তোমার মনে নেই? তোমার জন্য না আমারও সবকিছু কিরকম একটা গুলিয়ে যায়। তাই? হ্যাঁ, আমি তাহলে না না না, আমি যাই বরং। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। এলাম আরে, এলাম এলাম। আইসক্রিম? ও হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। বাবা, কি ব্যাপার বলো তো, অংশু আর বাবান এখনো এলো না? এতক্ষণে তো ওদের স্কুল থেকে চলে আসার কথা। তো একটা কাজ কর না, তো এটা ফোন করে দেখ না, ওই আগের দিন কি একটা হয়েছিল না, প্রিন্সিপালের জন্মদিন উপলক্ষে কি সব অনুষ্ঠানের জন্য দেরি হয়েছিল, সেরকম কিছু হয়েছে কিনা দেখ না। হ্যাঁ সেই ভালো, আমি একবার ফোন করে দেখি। দাঁড়া, কি এই সময় আবার উনি ফোন করছেন কেন? দেখি কি বলে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনুন না, আপনি ঝটপট করে রেডি হয়ে আমার বাড়ি চলে আসুন। সে কি বাড়িতে কেন? মানে আমরা তো ওই চায়ের দোকানেই। না না না, চায়ের দোকান হলে হবে না, আপনি প্লিজ আমার বাড়িতে আসুন, সত্যি খুব প্রয়োজন, আপনার হেল্পের ভীষণ দরকার আমার। আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, আপনি প্লিজ দেখে চলে আসুন। না না, ঠিকানার কোনো প্রয়োজন নেই, আমি চিনি, আমি চলে আসবো। ও, আপনি চেনেন? বাহ, তাহলে তো মিটেই গেল। আপনি চট করে চলে আসুন, আমি ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি। কাকাই, কাকিমণি, হ্যাঁ? বলছি আমার না এখন একটু বেরোতে হবে, ওই একজন একটু দেখা করার জন্য ডাকছে আমাকে। क्यों उन्हीं बेटा কি এমন দরকার আছে যে এক্ষুনি এত জলদি জলদি যেতে হবে? কাকিমণি আমি না হয় সেসব ফিরে এসে বলবো। কাকাই এক কাজ করো তো, বাবা আর অংশু স্কুল থেকে ফিরে এলে আমাকে একবার ফোন করে জানিয়ে দিও তো, তা না হলে আমি একবার কিছুক্ষণ পরে ফোন করে খোঁজ নিয়ে নেবো, কেমন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আসছি আমি। সাবধানে। যাকে একদিক দিয়ে ভালো হয়েছে, অনেক চলে গেছে, আমরা না মনের মতো করে ওই সুনয়নাকে পরীক্ষা করতে পারবো। কিন্তু কাকাই, পরীক্ষাটা আমরা করব কিভাবে? তাই তো, পরীক্ষা করব কিভাবে সেটাই তো ভেবেচিন্তে একটা উপায় তো বার করতে হবে, তাই না? আরেকটা কথা, মানে আমরা অংশু আর বাবানকেই বা কিভাবে সরাবো, মানে যখন নয়ন আসবে? অংশু আর বাবানকে? নয়ন এসে গেছে। দেখো দেখো কে এসেছে, দেখো। আরে ভিতরে এসো। এসো তোমরা, এসো। আজকে আমি নয়নের কাছে পড়বো বলে কথা বলতে এসেছি। আর এই হচ্ছে আমার গ্র্যানি, আর এটা হলো আমাদের ওয়ার্ল্ড ফেমাস কুকু। আপনারা আসুন, প্লিজ ভেতরে আসুন, বসুন বসুন।
বসুন প্লিজ। আপনারা দাঁড়িয়েছেন কেন? বসুন না। হ্যাঁ আমি ওই নয়নের কাছে পড়ানোর ব্যাপার নিয়ে কথা বলতে এসেছিলাম। কথা হ্যাঁ হ্যাঁ, কথা তো বলবেন, নিশ্চয়ই বলবেন। নয়ন তো একটু পরে পড়াতে আসবে, তখন না হয় কথা বলে নেবেন। আগে বলুন চা না কফি? না না, কিচ্ছু না। আজ আমি খাওয়া দাওয়া করতে নয়, সত্যিটা জেনে আমার ছেলের সংসার বাঁচাতে এসেছি। আগে আমায় জানতে হবে তিয়াসের সাথে ওই অনিরুদ্ধ সম্পর্ক কত দূর এগিয়েছে, কোন মুহূর্তেও এই বাড়িতে ছুটে আসে, বাচ্চাদের টানে নাকি অনিরুদ্ধর টানে। বলছিলাম নয়ন আসেনি, অনিরুদ্ধকেও তো দেখছি না, নয়নকে আনতে গেছে নাকি? আমরা তো নয়নের ঠিকানা ঠিক জানি না, আর অনি একটা অন্য কাজে গেছে। আচ্ছা, আপনি অনিকে চিনলেন কি করে? আসলে আমার ছেলে মল্লার কয়েকদিন আগে আলাপ করিয়ে দিয়েছিল। সত্যি আপনাদের ছেলে না থাকলে আমার ছেলের যে কি হতো। আচ্ছা, নয়নের পুরো নাম কি জানেন? ওর বাড়ি কোথায়, এখানে কোথায় থাকে জানেন আপনারা? সুনয়না বলেছিল ওর নাম। হ্যাঁ, আর ওর বাড়ি মালদায় আছে। ও, তার মানে এরা কেউই নয়ন যে তিয়াস এই কথাটা জানে না। आप लोग बैठिए, मैं चाय बना के लाती हूँ। तुम আরুদের ফোন করে জলদি আটকাও, ওরা যেন ভুল করেও সুনয়নাকে নিয়ে বাড়িতে না আসে। আমি 1 মিনিট আসছি। হ্যাঁ হ্যাঁ ফোন করো ওদেরকে, জলদি আটকাও। তুল বাবা, আরো বিট্টু কেউই তো ফোন ধরছে না। क्या होगा? না, একটা মেসেজ করে রেখে দিই আরুকে। क्या करे? আরাধ্যা, ওর প্রাণী আর কুকু এসেছে আমাদের বাড়িতে, সো বি কেয়ারফুল। ভুল করেও বাড়িতে আসার চেষ্টা করো না। হে ভগবান, দেখো ওরা যেন চলে না আসে। আরু, আমার মনে হয় অংশুটা না এতক্ষণে চলে এসে, তাড়াতাড়ি যাই, চলো, দেরি হয়ে যাবে নাহলে। হ্যাঁ দাঁড়া, আমি ক্যাব বুক করছি। ওইখানে ট্যাক্সি আছে, দেখি চলো তো, যাবে কিনা? না না না, এখন যাওয়া যাবে না। কেন? কারণ ডার্লিং দাদু মেসেজ করেছিল আরাধ্যা আর ওর গ্র্যানি আমাদের বাড়িতে এসেছে। মা, মা তোমাদের বাড়িতে গেছে? অনিরুদ্ধর সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, খুব মিশুকে ছেলে। আর ওর স্ত্রী? আমার মাম্মাম তো আমার জন্মের সময় মারা গেছে। আচ্ছা, আপনারা অনিরুদ্ধর সঙ্গে নয়নের বিয়ের কথা কখনো ভাবেননি? দেখুন, আমার মনে হয় অনি এখনো মনে মনে আরোহীকে ভালোবাসে, ও আর কখনো বিয়ে করবে না। তাছাড়া সুনয়নাকেও আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমরা না সেইভাবে কখনো ভাবিনি, জানেন তো। আচ্ছা, নয়ন এখানে কোথায় থাকে বললেন না তো? আপনারা এক কাজ করতে পারেন না, আপনারা ওই নয়নকে বাড়িতে ডেকে নিতে পারেন, আড়ার থেকে ও পড়িয়েও দেবে, আর তাছাড়া সামনাসামনি আপনাদের সঙ্গে আলাপ হয়ে যাবে, মানে ওর থেকেই জেনে নেবেন ওর সম্পর্কে সামনাসামনি, তাই না? বলতে তো হবেই, তিয়াস যে নয়ন সে যে কেনই নাটকটা করছে, সবার আগে সেটাই আজ বলতে হবে ওকে। না না, পড়লে আমি অংশুদের সঙ্গেই পড়বো। আপনার বৌমাকে কখনো আমরা দেখিনি, পারলে একদিন ওনাকে নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে আলাপও করা যাবে।
আলাপ সবার সাথেই সবার হবে, তার খুব বেশি দেরিও নেই। আচ্ছা, উনি কি কোনোভাবে বুঝে গেছেন যে সুনয়নাই ইতিহাস, মানে সেটাই কি যাচাই করতে এসছে, তাকে অন্য কোনো উদ্দেশ্য আছে? আচ্ছা, নয়ন এলো না এখনো? আসলে সুনয়না তো প্রায় আসতে পারে না, ও মেয়েটা তো একা থাকে, আর ওর বাবা মাও অসুস্থ, বিমার। নয়নের বাবা মা আছে? হ্যাঁ আছে তো, ওই মালদায় থাকেন, ওই কিডনির একটা সমস্যা আছে। আমি বলেছি ডাক্তারের সঙ্গে কথা বলিয়ে দেবো। তিয়াসী যে নয়ন সেটা তো আমি স্পষ্ট বুঝতে পেরে গেছি, কিন্তু তিয়াস কি তাহলে বানিয়ে বানিয়ে এইসব মিথ্যে বলছে নিজের ব্যাপারে? নিজের পুরো আলাদা একটা আইডেন্টিটি তৈরি করেছে, কিন্তু এভাবে ও কি করতে চাইছে? মা তোমাদের বাড়ি কেন গেছে? কই মা তোমাকে একবার বলেনি যে যাবে? কারণ আমার না মনে হয় যে উনি আরো অনেক কথাই তোমাকে বলছেন না। মানে তোমার দেওয়া ঠিকানায় আমি আর বিট্টু গিয়েছিলাম, সেখানে কোনো বাড়ি ছিল না, নয় একটা কারখানা ছিল, তাও আবার সেখানে 12 বছর আগে আগুন লেগেছিল। মা আমাকে তাহলে জেনে বুঝে মিথ্যে ঠিকানা দিল? মানে তুমি এটা কি বলছো? আরো মা কেন মিথ্যে কথা বলবে? এটা সম্ভব না, তুমি ভুল বুঝছো, মা মিথ্যে বলছে না। বিশ্বাস করো নয়ন, আমরাও এটাই মানতে চাই, কিন্তু আমরা প্রমাণ পেয়েই বলছি যে উনি মিথ্যে কথাই বলছেন। কেন বলছেন সেটা আমরাও জানি না। এক মিনিট, তুমি কোন প্রমাণের কথা বলছো? আরো আর তো শিওর হয়ে কি করে বলছো? তোমার কাছে কি এমন প্রমাণ আছে আমাকে একটু খুলে বলো, আমি বুঝতে পারছি না। দেখো নয়ন, উনি যে ঠিকানাটা দিয়েছিলেন সেখানে আমি আর বিট্টু গিয়েছিলাম, খোঁজ নিয়েছি আমরা। ওখানে কোনো বাড়ি ছিলই না নয়ন, ওখানে একটা কারখানা ছিল, আর আগুন লেগেছিল 10 বছর আগে নয়, 12 বছর আগে। আর সেটা কিন্তু আমরা ওখানকার লোকজনের কাছ থেকেই কনফার্ম করেছি। দেখো নয়ন, আমার না বারবার মনে হচ্ছে এই যে 10 বছর ধরে তুমি ট্রমার কারণে নিজের অতীত খুঁজে পাচ্ছ না, এই 10 বছর ধরে না তোমার বাড়ির কেউই তোমাকে অতীত খুঁজে পেতে দেয়নি, ওরা তোমার অতীতের কথা তোমায় বলেনি। এটা কি ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত না না, আরো আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ মা বা মল্লার আমার থেকে কেন কিছু লুকোবে? নয়ন না, দেখো আমার না মনে হয় যে তোমার আরও একবার ঠিকানাটা কনফার্ম করা উচিত। দেখো ঠিকানা বলতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তো মিটেই গেল না, বোঝাই যাবে সবটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আর যদি আবার উনি সেম ঠিকানাই বলেন তাহলে আরও তোমার মনে পড়ছে কাল যখন আমি আগুন লাগার কথাটা মনে করছিলাম, তখন তোমাকে বললাম না যে 4-5টা বাড়ির মতো লাগছে না, বললাম না? হ্যাঁ, ব্যাস তাহলে তো মিটেই গেল। দেখো আগুন লেগেছিল এটা তো সত্যি, এটা তো হতে পারে আরও তখন আমি কারখানায় ছিলাম আর তোমরা তো কোনো একটা কারখানায় গেছিলে বললে। দেখো মল্লার হয়তো আমাকে বলতে চায়নি কারণ আমার ট্রমাটা বাড়বে বলে, আর তুমি যে বলছো 10-12 বছর আগেকার কথা, ওটা টাইমিংটা হয়তো যিনি বলেছেন তিনি হয়তো গুলিয়ে ফেলেছেন। আরও মা আমাকে মিথ্যে বলবেন না, আমি শিওর। আমার মনে হয় মা আমাকে অর্ধেক সত্যি বলেছেন, আর সেটাও আমার ভালোর জন্য, এটা আমার মনে হয়। শোনো শোনো আরু, তুমি একদম এসব ভেবো না যে মা আমাকে মিথ্যে বলবে, আর আমি বিশ্বাসও করি না। আর তোমরা বৃথায় চিন্তা করছো, মল্লারা না সত্যিই খুব ভালো মানুষ, ওরা আমাকে মিথ্যে কথা বলবে না, ওরা আমাদের কিছু লুকোতেই পারে না, আমাকে ঠকাতেও পারে, এটা অসম্ভব। আরু আমি তোমাকে বললাম না মা আমার ট্রিটমেন্টের ব্যাপারটা জেনেও গেছে আর মেনেও নিয়েছে, আর জানো মা বলেছে আমার পাশেও থাকবে। তাই আমি ঠিক করেছি এই যে সুনয়না সে যে আমি অংশকে পড়াতে যাই না, এটাই মাকে জানিয়ে দেবো, কারণ যদি পরে মল্লার বা মা জানতে পারেন না খুব খারাপ ভাবে, বুঝলে তো?